এদিকে বাড়াও, বেরো। তুমি কে? আর এই সময় এই জায়গায় দাঁড়িয়ে আছো? আবার বিয়ের শাড়ি, তোর বাড়ি কই? আমার বাড়ি এই গ্রামে। এই গ্রামে? এই সময় এই জায়গায় কেন আসছো? এই জায়গা তো ভালো না। আমার পরিবারের লোক এক স্যামরার সাথে আমার বিয়ে ঠিক করছে। সে স্যামরা আমার পছন্দ না, আর আমি বিয়ে করবো না, তাই বাড়ির থেকে পালাই গেছি। বিয়া করবা না ভালো কথা, কিন্তু পালায় আসছো কেন? পালাই আইসি কেন শুনতেছেন? তাইলে শুনুন। মা জননী, বর সাহেব সই করে ফেলছে। এখন আপনি সইটা দিলে পুরা বিয়া কমপ্লিট হচ্ছে। দিন সইটা দিন, নেন কলম ধরে। আমি এই বিয়ে করবো না। মা সইটা কর। আমি এই বিয়েটা করতে পারবো না। মা সইটা কর মা। আমি বিয়েটা করবো না তো করবো না, কতবার করে বলবো তোমারে? হ্যাঁ সেই তোর কথা কোন করে কইব মানুষে? ঠিক আছে মা, সইটা করে নাও। শুভ বিবাহতে দেরি করা ভালো না। নাও, বিয়েতে দেরি করো তো কোন কথা মায়া, সই করে নাও। মা কর। মা, এর থেকে তুমি আমার একটা বিষ আইনা তো, আমি বিষ খেয়ে মরেছি। তো এই বিয়েটা আমি করবো না। বিয়ে করবি না? ফাইজলামি শুরু করছিস সবাই না? আবার কি করলি কামটা তুই? পাগল সাথেই দিলি। হ্যাঁ? আয় 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 আয়। এই চলো তো, তাড়াতাড়ি চলো। আমরা চলে গেছে। শুনলেন তো কেন বাড়ি থেকে পালাইছি? আমি ওই ছেলেরে কখনোই বিয়ে করবো না। না না, সব ঠিক আছে, কিন্তু চলো তোমার বাড়িতে দিয়ে আসি। কি করেন আপনি? বাড়িতে যাওয়ার জন্য কি পালাই আইছি নাকি? অসম্ভব, বাড়িতে আমি যাবো না। ওই বাড়িতে গেলে মা আব্বাই মিল্লা যেমনি এক জোর করে আমার বিয়ে দিয়ে দিব। আমি ওই বেটারে বিয়ে করতে পারবো না। দরকার পড়লে যেহেনে মন চায় হেনে চলে যাবো, তো বাড়িতে যাবো না। বড় চিন্তার বিষয়। ঠিক আছে, বাড়িতে যাইবা না ভালো কথা, কিন্তু যাবা কোথায়? আত্মীয় স্বজন আছে? আত্মীয় স্বজন তো আছে, কিন্তু হ্যাঁ কাছে গেলে তো আব্বা আম্মায় ধৈর্য নিয়ে আমার বিয়ে দিয়ে দিব। আমি ওই বাড়িতে যাবো না। প্রয়োজন পড়লে যেহেতু বাড়ির থেকে বেরিয়ে আইছি, দুই চোখ যেদিকে যাইব সেদিকে চলে যাবো। ঠিক আছে, আচ্ছা তুমি যদি কিছু মনে না করো, তুমি আমার বাসায় যেতে পারো। আপনার বাসায়? আহা, তুমি ওসব কিছু মনে করো না। আমার বাসায় তোমার সমান মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি আমার বাসায় আমার মেয়ের মতো থাকবে। যখন তোমার মন চাইবে তোমার বাসায় চলে যাবে। চলো না, আমার সাথে চলো, আসো আসো। শুরু করছিস যে ফাইজলামি। চিনে আমার, চিনে ওই যে চিনে আমার, আমি আমি কেরা সামলাতে চিনে না। তাড়াতাড়ি কোন যে দেখুন আমি চৌধুরী সাহেবের মাইয়ার বিয়া রাইখা আর তুমি সম্রাটের কথা শুন না তাড়াতাড়ি চলে আসছি। তাড়াতাড়ি বিয়া রেডি করো, মাইয়া রাজি নেই আমার আগে নিয়ে বয়াতে রাখছো। তাড়াতাড়ি কাম করো, আমার আবার এখানে যাওয়া লাগবো। আপনি কথা কম কইবেন। আপনি আপনি রাজি সৈনিয়ার না? আপনি কাজী হয়েছেন, আপনি কথাগুলো রাজি হয় না। আপনি এত রাজি করেন নাকি? বাবা একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। ছোট মানুষ তো কিছু বোঝে না। আমি যেভাবে হোক করে রাজি করবো বাবা। তুমি যাও ভিতরে যাও, দেখো মা এটা রাজি করাও তাড়াতাড়ি। আপনি রাজি করেন না? কে বাপ হয়েছে না? তো বাপের কথা শুনে না? মায়ের শিক্ষা বিক্ষা দেন নাই? বাবাজি একটু শান্ত হও। বাবাজি শান্ত, তো কুদারে রাখছে, আবার মেয়ের রাজি করে আসেন। দেখো তোমার আমি একটা কথা বলি, আমার তো অনেক কাজ করেছে বুঝা, এক চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে না, আরো অনেক মেয়ের বিয়ে আছে। তাড়াতাড়ি করো, নাহলে আমি কিন্তু যাবো না। কাজী সাহেব, কাজী সাহেব, আপনি দাঁড়ান, আমি ভিতরে যাইতেছি। যেভাবে হোক আমার মাহির আমি রাজি করতেছি। আপনি দাঁড়ান। বুঝে সাদা দাঁড়িয়ে আলা যদি খালি কাজে গিয়েছে গাইন থেকে, তাহলে আপনার একবার খবর আছে, আমি দেখি না কি করে। আমি খালি যদি খালি সম্পর্কে শ্বশুর না হইতে না, তো আমি একবার উল্টে এলাইতাম। সম্রাট কিন্তু অত শান্ত মানুষ না। হায় আল্লাহ, পিয়া কই? পিয়া গেল কই? পিয়া, ও পিয়া, পিয়া, আল্লাহ গেল কই? পিয়া, পিয়া, হায় আল্লাহ, পিছনে দরজা দিয়ে খোলা। আল্লাহ রে আল্লাহ। আপনি বিশ্বাস করবেন না, আমার মাথা যে কত বোল্ডের গরম হয়েছে আমি কাউকে বুঝাইতে পারতেছি না। সকাল থেকে এমনি ট্রেন চালাই নাই। শুনছো, পিয়া তো ঘরে নাই। কি কও? সব জায়গায় খুঁজি, কোথাও পাই নাই। কি হয়েছে? ঘরে নাই মানে? না, দেখেন একবার গেছি নি, একবার গেছি সম্ভব। দেখেন
আমি সব জায়গা খুঁজি, কোনো জায়গা পাইতেছি না। কোন জায়গায় পান নাকি? আপনি বাইরে পড়ে গেছে, খুঁজে নিয়ে যান। বাবাজি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আমি খুঁজতেছি। দুটো ধরো, কি এর দুটো ধরো? এখন তো আগে ধ্বংস গেলাম সব কিছু, বাড়ি ঘর সব ভেঙে গেলাম। মানুষ জানে না আমি বিয়ে করবো আইছি। চলো খুঁজতেছি। খুঁজতে যাইতেছি। বাবা তুমি একটু ধৈর্য ধরে আমরা খুঁজে আসছি। খোঁজার খুঁজতে গেলে ধরে লয়ে যাবেন, কই দিয়ে আনবেন, মাটি দিয়ে পয়দা করবেন, না দুইজনে যে অনেকটা বানাই লয়ে যাবেন। আমি শুরু করছে। পালাইছে পালাইছে যাক জি কেমন রেখো ওগুলো আমার দাঁড়িয়েছে না। আমার কথা হইলো বিয়া বাড়িতে আসলোই আমার ফিস পুরানি দিতে হবে। তো আমার ফিস দাও। চেয়ার দিয়ে পাইরে তো এখন মাথা ফাটালাম। আমার বউ বলাইছে তুই আমার বউ বিছরে না দিয়ে তুই টেস আস, তুই তোর কয়টা লাগবে এটা আমি দেবো। মা তিথি, তিথি। আসছো? হ্যাঁ মা, বস বস। কারে নিয়ে আসছো তুমি? বলছি বল। মা, ওর নাম প্রিয়া। রাস্তায় বসে কাঁদছিল, বাসায় বোধহয় জোর করে বিয়ে দিচ্ছিল, পালিয়ে আসছে। কোথায় থাকবে মেয়েটা, তাই চিন্তা করলাম বাসায় নিয়ে আসি। তোর একজন কথা বলার সাথে হলো। আব্বা তুমি ঠিকই করছো, আমার একা একা বাসায় না ভালো লাগে না। ও যদি আমার সাথে থাকে, একসাথে থাকলাম, গল্প করলাম, ভালো লাগবে তখন আমার। মা, এ হচ্ছে আমার মা, আমাকে শাসন করে। তা তোর ভাই কোথায়? ভাই তো একটু বাজারে গেছে। আচ্ছা, ও আসলোর সাথে পরিচয় করে দিস, আর বলবি ও এখানেই থাকবে আমার মেয়ের মতো। আমার দুইটা মেয়ে। আর এক কাজ কর, ওখানে ভিতরে যা, তোর একটা পোশাক দে, পোশাক পরে ওকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, কোথায় না খেয়ে আছে। যা যা। ভাই ভাই দাঁড়াও, তোমার জন্য না সারপ্রাইজ আসছে। হ্যাঁ, তোমার জন্য সারপ্রাইজ আসছে। সারপ্রাইজ আছে আমার জন্য? কি সারপ্রাইজ আছে আমার জন্য? আব্বা তোমার জন্য না বউ নিয়ে আসছে। হ্যাঁ, তোমার জন্য বউ নিয়ে আসছে। আরে কি বলতেছিস এসব? আমার কপালে এসব বউটো নাই। এই যে দেখ, আমার বন্ধু করিম, জাহিদ, ওই যে অপু, ওরা বিয়ে শাদী করে 3-4টা বাচ্চার বাপ, আর আমার বিয়ে শাদীর কোনো খবরই নাই। আরে রহিম করিমের তো মরদ আছে, এই জন্য 2-3টে বাচ্চার বাবা হয়ে গেছে। তোমার তো মরদ নাই যে তুমি বিয়ে করবা। তোমার জায়গায় যদি আমি থাকতাম, কবে একটা মেয়ে ভাগায় নিয়ে আইতাম। এই তুই কি করলে এটা? কি করলে তুই এটা? বুঝছি আমি, তোমার ব্যবস্থা আমারই করতে হবে। দাঁড়াও, তোমার বউরে ডাকি। প্রিয়া, প্রিয়া। প্রিয়া, ও আমার বড় ভাই সোহেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা তাহলে ভিতরে যাই, ভিতরে গিয়ে কথা বলি। চলো। মানে ভিতরে যাব? আজ আনবো না? এত কথা বলতে হবে না, আয় ভিতরে আয়, চলো। এই বারো মানুষ করে, এই বারো মানুষ কই, এই বেরো, এই বেরো। এই এই সম্রাট, কি হইছে? আমার লগে ফাইজলামি মারাও না, ফাইজলামি করো আমার লগে। কি করছি বাবা? তোমার মাইয়ারে আমার কাছে বিয়া দেওয়ার কথা কই, আমারে বিয়া দিয়া এই জায়গায় আইনা কাজী আনায়া তারপরে এখন ভাব ধরতাছো না? দাড়ি পাইকে একবারে ভূতে হয়ে গেছে আমি ফাইজলামি সম্রাট, করতাছো। সম্রাট এটা কি করতেছো তুমি? কিসের সম্রাট? আমার কথাটা শোনো, আমরা সব জায়গায় খুঁজছি, কোথাও পাই না। নানা বাড়ি, খালা বাড়ি, আত্মীয় স্বজন যা আছে সব পাত্তা পাত্তা করে খুঁজছি, কোথাও পাইতেছি না গো। ওরে খুদারে, তোর চোখে এক ফোঁটা চোখের পানি নাই, তুই কান্দো না চাচি, তুমি কান্দতেছো, তোমার চোখে পানি কই? হ্যাঁ, বাপ মারা আমার লগে মাইয়ারে বাইর কর, আমার লগে কথা দিছ মাইয়ারে বিয়া দিবি, অহন বিয়া দিবি, আমারে কাজী লয়ে আবি, কেমনে দিবি আমি জানি না। ওরে মাইয়ারে তো আমাকে তার প্রতি একটু দরদ আছে না? আমাকে খারাপ লাগে না? আমরা তন্ন তন্ন করে আত্মীয় স্বজন সব বাড়িতে খুঁজতেছি, কিন্তু কোথাও খুঁজে পাইতেছি না। তুমি যে কি মাল কাকু এটা আমি জানি, তোমার বউ জানে না চাচি, আমি তোমার বউ তোমার মালে 10 পয়সা কামানোর ক্ষমতা নাই। তেল চিনি থেকে শুরু করে যা আছে সবকিছু আমি এই কথা আসালো, আমার মাইয়ারে আমার লগে বিয়া দিব। ওর চরিত্রও খারাপ, ওর চরিত্র ভালো না, তুমি জানো? বাবাজি, তুমি সব কিছু দিছো, এটা তো আমি অস্বীকার করি না। আমি খুঁজতেছিও, আমি এখনো যদি পাই আমার মাইয়ারে তোমার সাথে বিয়ে দিব। তুই কি নাটক করে দেও, চেহারাটা দেও, চেহারা মাইয়ারে বিয়া দিব। ওই ওই ওই, তোমার চেহারা আমার চিনাই বেড়াইছো না?
তুমি জমিলের চাচির কাছে যাই, চাচির লোকে তুমি এমন ভাব ধরো যে তুমি কিচ্ছু বোঝো না, তুমি চাচির ছাড়া আর জীবনে কারোর কাছে যাও নাই। মাইয়ারে তুমি ধরে রাখতে পারো না, তুমি আমার কথা দিচ্ছ তোর মাইয়ার এখন বাইর করে তার তুমি। এই সম্রাট, সম্রাট বাবা, 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 আমি তো কিছু জানি না, তোমার চাচা কি করছে নাকি তোমার সাথে, আমি কিছু জানি না বাবা, তুমি আমার একটু সময় দাও, কয়েকটা দিন আমি মায়ের ভালো করে খুঁজে বাজার। ভালো করে খুঁজবা, তুমি চাচি জান, তুমি কথাই বোঝো না তুমি মিয়া। তোমার জামাই এটা মানুষের কাতারে পড়ে, ও হইলো একটা মারবে তো চাচি, আমার একটা টান মারবে, আমার উঠে গেছে, মাইর উঠে গেছে আমার, সম্রাট, আমার একটা সম্রাট, টান মারলে সম্রাট, সম্রাট, আমি তোমার চাচি তোমার কথা দিতেছে, আমি মায়ের খুঁজুম, তোমার চাচার কথা কি করছে আমি কিচ্ছু নেই, তোমার মুখে শুনছি, আমি কিচ্ছু জানি না, এত বড় জঘন্য কাজ করছে সে, আমি কিচ্ছু জানি না। কসরি আমার মান সম্মানের একটা ব্যাপার আছে না, এলাকার মানুষের কাছে আমার মুখ আছে, কয় যে বিয়ে করবার গেছে জামাই সাজে যাচ্ছে ইয়ে কাজে আই না, তারপর ফিরে গেছে মানুষ আমার মুখ রাখে না, আল্লাহর ঘরে হাল্লা, খালি বাইরে আসতে রাস্তায় আসতে। এত বড় একটা জঘন্য কাজ করছো তুমি, আর আমার জানাও নাই, ছি, নিজের মাইয়ারে বেঁচে খাও, অসভ্য কথা জানাও একটা। দাঁড়িয়ে আছেন? এমনিতেই দাঁড়িয়ে আছি, কিছু বলবেন? না, ভাবলাম আপনি একা দাঁড়িয়ে আছেন, এসে যদি আপনার সাথে একটু কথা বলা যায়, এই আর কি। তবে আরেকটা কথা হচ্ছে কি, আপনি এই বাড়িতে আসার পর থেকেই আমি আপনার মায়ায় পড়ে গেছি। কি বলছেন, মায়ায় পড়েছেন মানে? না মানে আপনার কথা বলা, বাচন ভঙ্গি, আপনার সব কিছুই আমার ভালো লাগে। তবে কিছু কথা বলতে চাচ্ছি, মনের মধ্যে ঘোরপাক খাচ্ছে, কিন্তু বলতে পারছি না। আপনি চাইলে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলতে পারেন, সমস্যা নেই। না মানে আসলে কথাগুলো যে কিভাবে বলি, ওই যে বললাম তো, আপনাকে আমার মানে আপনাকে আমার ভালো লাগে। এই কথাটা তো আপনি আগেও বলেছেন। হ্যাঁ, মানুষ হিসেবে তো একজন মানুষকে ভালো লাগতে পারে, এটা তো কোনো বড় ঝামেলা না। আচ্ছা, আমাকে কেমন লাগে আপনার, মানে ছেলে হিসেবে কেমন লাগে আপনার? আপনি তো দেখতে অনেক সুন্দর, আপনার ব্যবহার, কথাবার্তা খুবই সুন্দর। আমি যদি আপনাকে বিয়ে করতে চাই, আপনার কোনো আপত্তি আছে? আসলে আপনার বাবা আমাকে এই বাড়িতে দয়া করে থাকতে দিয়েছে, এখন সে যদি চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। আজকে না, হ্যাঁ বাবা, আসবো, হ্যাঁ। তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, পরে কথা বলবে, হ্যাঁ রাখি। হ্যাঁ, কি বলবে মা? আচ্ছা, ভাইয়ার তো বিয়ের বয়স হয়েছে, তুমি তাকে বিয়ে দাও না কেন? বিয়ের বয়স হয়েছে এটা তো আমিও জানি, কিন্তু মেয়ে তো দেখলাম, অনেক মেয়ে দেখলাম, মেয়ে তো পছন্দ হচ্ছে না। তোমাকে বাইরে নিয়ে দেখতে হবে কেন? মেয়ে তো আমাদের ঘরেই আছে। ঘরে আছে মানে? কার কথা বলছিস? কেন প্রিয়া? আরে এটা কি বলিস? প্রিয়া আমার আশ্রয় আছে, ওর সাথে কি আমার ছেলের বিয়ে দেওয়া ঠিক হবে বল? ঠিক হবে না কেন? ও তো আমাদের বাসায় কিছুদিন যাবত আসছে, ওর তো ব্যবহারও সুন্দর, আর ও তো গুণবতী রূপবতী সব দিক দিয়ে মাশাআল্লাহ। তা ঠিক বলছিস, কিন্তু প্রিয়া সোহেল ওরা কি রাজি হবে দুজন দুজন? রাজি হবে কি না সেটা তাদের সাথে কথা বললে তো বোঝা যাবে, তাই না? তুমি তাদের জিজ্ঞাসা করো, কথা বলো। তুই বলছিস? আচ্ছা ঠিক আছে, সোহেলকে ডাক দিই, প্রিয়াকে ডাক দিই। সোহেল, 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 সোহেল। আসতেছি আব্বা। মা প্রিয়া, ডাকছো? বয় মা। হ্যাঁ, আসল কথা হচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্তটা তোমাদেরকে জানাতে চাই। ঠিক আছে, বলেন। মা প্রিয়া, আমার সিদ্ধান্তটা হচ্ছে তোমাকে সোহেলের বউ করে এ বাড়িতে একবারের জন্য রেখে দিতে চাই। আপনি আমাকে
এই বাড়িতে থাকার জন্য জায়গা দিয়েছে। বাবা মাকে ছেড়ে রাস্তায় এসে যখন বসেছিলাম, আপনি তো আমাকে ঠাঁই দিয়েছেন। এখন আপনি আমার বাবা, আপনি আমার মা, আপনি কখনোই আমার খারাপ চাইবেন না। তাই আপনি যে সিদ্ধান্ত নেবেন তাতে আমি কখনোই আমোদ করব না। আলহামদুলিল্লাহ। সোহেল, তোর কোনো আপত্তি আছে? আরে আব্বা, ভাইয়ের আপত্তি থাকবে কেন? তুই চুপ থাক। কিরে সোহেল, আব্বা, আপনি যা বলছেন আপনার কথা আমি ফেলতে পারি, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, মিয়া বিবি রাজি, কে করেগা কাজী। মা, তুই ভালো করে রান্না বান্না কর, আমি এখনই কাজে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। বেঁচে থাকবো। মাশাআল্লাহ, আসলে আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যখন প্রথম আমাদের বাড়িতে আসলে, আমি যখন তোমাকে দেখলাম, তখনই আমার তোমাকে খুব ভালো লাগছে। তা আমি আপনার চোখ দেখেই বুঝতে পেরেছিলাম। তারপর তুমি যখন একা একা গ্রিলের সামনে দাঁড়িয়েছিলে, তখন অবশ্য তোমাকে দূর থেকে মনে মনে ভেবেছিলাম যে তোমার সামনে দাঁড়িয়ে আমি আমার ভালোবাসার কথাগুলো বলবো। অবশ্য কথাগুলো বলতেও পেরেছি। এটা কথা কি জানো, সত্যিকারের যারা ভালোবাসে তারা আসলে সহজে কথাগুলো বলতে পারে না। সেটাই, আমিও আপনাকে পছন্দ করতাম, কিন্তু আপনি যেহেতু এই বাড়ির ছেলে, আপনার বাবা আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, তাই আমি মুখ ফুটে বলতে পারিনি। তবে আপনি যখন প্রকাশ করলেন, আমিও না করতে পারিনি। যাক, খুব ভালো হয়েছে যে আমি আমার পছন্দের মানুষকে আমি এইভাবে যে পাবো, আমি এটা কল্পনাও করিনি। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? কি প্রশ্ন? শুনেছি আপনি এর আগে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়েকে দেখার পরে রিজেক্ট করে দিয়েছেন, কিন্তু কেন? আসলে সত্যি কথা বলতে তাদেরকে আমার ভালো লাগেনি। কেন যে ভালো লাগেনি সেটা আমি বলতে পারবো না, কিন্তু তোমাকে দেখার পরে কেন যে তোমাকে ভালোবাসলাম, তোমাকে পছন্দ করলাম, সে একমাত্র উপরওয়ালাই জানে। আচ্ছা, মানে আমি যদি তোমার পরিবার নিয়ে দুটো কথা জিজ্ঞেস করি, তুমি কি রাগ করবে? না, মানে বলছিলাম যে হঠাৎ করে বাড়ি থেকে চলে আসলে, জাস্ট এই কথাটাই একটু শুনতে চাচ্ছিলাম। মানে তোমার যদি কোনো আপত্তি না থেকে, আমার শোনার কোনো প্রয়োজন নেই। আসলে আমার বাবা মা একটা নেশাখোর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বাস, বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা তোমাকে আমার কপালে রেখে রাখছে বলেই আজকে তুমি আমার ঘরে, আমার বউ। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তবে তোমার কাছে আমার ছোট্ট একটু চাওয়া, সেই চাওয়াটা তুমি পূরণ করবে না? চাওয়া মানে আমার কাছে তো কিছু নেই। আমি তোমার কাছে কোনো কিছু চাচ্ছি না, শুধু তোমার ভালোবাসা ছাড়া। আমি এটাই বলতে চাচ্ছি, আমার মা মারা গেছে আজকে 10 বছর হবে। আমার আব্বা শুধুমাত্র আমাদের ভাই বোনের কথা চিন্তা করে সে আর বিয়ে শাদিতে যায়নি। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু তার কথা আমি এখন আর বিয়ে শাদি করবো না। আমার আব্বা অনেক ভালো মনের মানুষ, সে তুমি অবশ্যই প্রমাণ পেয়েছো। আজকে থেকে এই বাড়িটা তোমার, এই বাড়ির তুমি একজন সদস্য। আমার আব্বাকে তুমি সবসময় দেখে রেখো। আপনার কি মনে হয়, আপনার যে বাবা, সে তো আমারও বাবা। এই বাড়িতে আসার পর থেকে আপনার বাবা যেমন করে আপনাদেরকে আদর স্নেহ দেয়, সে তো আমাকেও সেভাবে আদর স্নেহ দিয়েছেন। আপনাকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনার বোন যতটুকু না যত্ন করে, তার থেকে বেশি যত্ন আমি করব। আলহামদুলিল্লাহ, তুমি যে কথাগুলো বলেছো, অন্তত তুমি তোমার কথাগুলো রেখো।
বাবা বাবা উঠেন, ফজরের আজান দিয়েছে। আপনি যেভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছেন, পরে তো আপনি উঠবেন না। আপনার তো নামাজটা পড়ে নেওয়া উচিত। বাবা উঠেন, নামাজ পড়ে তারপর ঘুমাইয়েন। কালকে থেকে ঘুমাইতে দাও। বাবা কালকেও আপনি বলছেন যে আপনি আজকে পড়বেন, আজকে বলতেছেন আবার কালকে পড়বেন। নামাজ আপনাকে পড়তে হবে। আপনি উঠেন বাবা, হ্যাঁ, উঠেন। আপনি কালকে অজুহাত দিয়েছেন আজকে নামাজ পড়বেন, আর আজকে বলছেন কালকে নামাজ পড়বেন। এটা তো হয় না। এরকম করতে করতে তো আপনি কখনো নামাজই পড়বেন না। নামাজ পড়ার অভ্যাস করুন, না হলে আপনি যখন মারা যাবেন পরকালের সঙ্গে করে কি নিয়ে যাবেন? আল্লাহর কাছে কি জবাব দিতে হবে? বাবা তুমি যাও একটু ঘুমাই বাবা। বাবা উঠুন, আপনাকে এখন ঘুমাতে দেবেন, আপনি উঠুন। উঠুন বাবা, উঠুন। না, তোমার চালাতে না আর। এই জঙ্গলে মশা কামড়াইতেছে, ইদানিং বড় ভাইয়ের জ্ঞান বুদ্ধি কমে গেছে। এলাকার যে অবস্থা, পুলিশের চাপ, ওই যে গেল। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। তুমি যে আমার কাছে আইছো কেউ জানে? ভাই মাথা খারাপ, আমি কচু ক্ষেতের ভিতর দিয়েছি। ভালো হয়েছে। কয়টা লাগবে? 100। 100? এই কম সেল দিলে কাম হইব? প্রতিদিন 500 1000 তোমার সেল দেওয়া লাগবে। ভাই আমি চেষ্টা করতেছি কিছু বাচ্চা বাড়ানোর লিগে। ভালো হয়েছে। ইয়ে হয়েছে, 100 টাকা লইছো? জি ঠিক আছে, তাড়াতাড়ি ঢুকাও। 100 আছে, ঠিক আছে না, বললাম না কিন্তু। ভিতরে ঢুকাও। ভিতরে লাও। জাঙ্গিয়ে ঢুকে দিছি। পুলিশ সার্চ করলে ফালাই দিবে, যা হবে এটা পরে দেখা যাবো। আর না, নতুন কাস্টমার পারাও না। ভাই নতুন কাস্টমার কিছু বাড়ানো যায়, ওই যে স্কুলটা আছে না, কিছু ছাত্র আছে, এটা ধরা দিম। ভালো কথা মনে করছো। ছাত্র ধরাইবে না তো কি ধরাইবা? পোলা পানি তো এগুলো খায়, বড়রা তো 2-4 পিস খায় বয়ে থাকে। পোলাহান তো খাইলে মনে করো যে 10-12 পিস এক প্লেটে খায় আলায়। কি করবা? ওই যে করিমের পোলা আছে না, করিমের পোলাটা, করিমের পোলারে ধরাইবা। কি কর ওদের 6-এ পড়ে। জানিস জানি তুমি, আমি ওরে দেখছি চুরি করে মধ্যে মধ্যে বিড়ি খায়। ওরে এটা দেওয়ার লগে লগে খেয়াল লাগবো। তুমি তোমার ওই যে খাওয়ার লেগে 15 পিস দিছি না, 2 পিস ওরা খাওয়াই দিবে। আছে মাগনা বহা কোন কি একদম ফুল খাওয়াবে, 2টা পুরাটা খাওয়াবে, ওটাতে একটাও দিবে না তুমি। ভাই আমার লস হয়ে যাবে না? হ্যাঁ, লস নিতে আমি বুঝবো, এটা তোমার চিন্তা করা লাগবে। এটা হলো ইনভেস্ট বোধ হয়। ওহো তাই ঠিক আছে। 2 পিস খাওয়াইবা, খাওয়ানোর পর দেখবা যে তোমার পিস ঘুরতেছে। ওই করিমের জমি বেচাইবো তুমি দেওয়া। তাহলে শোনেন, তাহলে স্কুলে যে এটা ধরবো 2 পিস করে ভাগ হয়ে দেবো, এই তো? কারে ফাও খাওয়ান লাগবো কি কারণ? তোমার আগে যেটা কইছি এটা আগে শুন। তুমি যত আড্ডা দিবে প্লানের লগে দিবে, ঠিক আছে? এই জ্ঞান তোমার ছিল না ভাই? তোমার থাকবো না তো, তুমি তো বাতাসে বড় হয়েছো না। এখন যাও, মালটি সুন্দর মতো সাপ্লাই দিবা, দেখো সাবধানে পুলিশ না ধরে। আরে ভাই কি কোন, ওই বড় মান্দার কাজটা আছে না, হ্যাঁ অল্প লেগে কালকে ধরা খেয়ে নিয়ে। না, তোমার চলাফেরাই তো ঠিক নাই। আমি সারা জীবন পুলিশের সামনে যাই এমনি করে খারাই থাকি, জীবনে কোনদিন পুলিশ আমার সার্চ করে না। তোমার ধরবো কারণ তোমার চেহারা হইলো চুরচুর, তুমি যাইবে বুক ফুলাই যাবে তুমি। ভাই কারণ আছে, এলাকার মানুষ তোমার চিনে, আমি মাল বেশি বুঝলেন নাই? হ্যাঁ, এলাকার মানুষ পুলিশ তোমার চিনে, পুলিশ জানে মতো কথা কো। তুমি এমনি এমনি আটকের লিগে তুমি বুক ফুলাই আটবা যে হ্যাঁ তুমি শিক্ষিত কোনো লোক, ভদ্র সমাজের ভদ্রলোকের মতো চলতে হবে, বুঝে নাই? যাও তো ভাই সেজন্য যাই। তাড়াতাড়ি যাও। আসসালামু আলাইকুম। সাবধানে তাই আবার যাই, ওরকম বুক ফুলাই যা। মা, রাত তো প্রায় শেষের দিকে, তুমি যাও, যা একটু ঘুমাও। আমার জ্বর তো এখন একটু কমের দিকে, নইলে দুইজনে অসুস্থ হয়ে গেলে সমস্যা। বাবা আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। এক রাত না ঘুমালে কিছু হবে না, কিন্তু আমি যদি এখান থেকে চলে যাই, আপনার যদি আবার কোনো সমস্যা হয় তখন কে দেখবে? সবাই তখন ঘুমাচ্ছে। না বাবা, কিছু হবে না আমার।
আমার জ্বর এখন একটু কমের দিকে। আর তুমি রাত জেগে আমার সেবা করতে করতে যদি তুমিও অসুস্থ হয়ে যাও, তাহলে আমাকে দেখার আর কেউ থাকবে না। আমি রক্ত পানি করে ওর ছেলে মেয়েদেরকে মানুষ করেছি। তাদের দেখার সময় নেই তাদের বাবাকে। তুমি তুমি আমার পুত্রবধূ, অন্যের বাড়ির মেয়ে। বাবা, আপনি বেশি কথা বললেন না। আপনি আমার বাবার মতো। বাবার মতো না, আপনি আমার বাবা। যখন বাড়িতে ছিলাম, বাবা মা যখন অসুস্থ হতো, তাদের তো সেবা করতাম। এখন যেহেতু এই বাড়িতে আসছি, আপনার কাছে আছি, আপনাকে সেবা করা তো আমার দায়িত্ব। আপনি কোনো চিন্তা করবেন না, আমার চোখে এখন ঘুম নেই। আপনি সুস্থ উঠুন, তারপর ঠিকঠাক মতো ঘুমাবো। আরে আমি বললাম তো আমার জ্বর একটু কম। যদি সমস্যা আমি ডাক দেবো। তুমি যাও মা, একটু রেস্ট নাও, একটু আপনি তো যাও যাও। বাবা, আমি এখান থেকে চলে গেলে আবারও যদি কোনো সমস্যা হয়, তখন তখন কি হবে? আপনি বেশি কথা বলেন না, একটু চুপচাপ করে ঘুমান। আমি যদি দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, তারপর না আমি চলে যাবো। আচ্ছা মা, আমার ঘুম ধরছে, আমার ঘুম ধরেছে। ঠিকই বলছিস, ওই রেস্টুরেন্টের খাবার এত মজা, আমি তো প্ল্যান করছি আবার যাব। হ্যাঁ হ্যাঁ, তিথি, আচ্ছা দোস্ত, তোর সাথে একটু পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ ভাবি, বলো। তিথি, বাবা অসুস্থ, তাকে যত্ন করার জন্য পাশে তো একজন লোক দরকার। আর তুমি এদিক দিয়ে বান্ধবীদের সাথে ফোনে কথা বলছো। দেখো ভাবি, আমি একবার আব্বার কাছে গেছিলাম, পানি টানি তার মাথা ঢাইলা দিয়ে আসছি, কিন্তু যাওয়ার পরে বসতে না বসতে তার জ্ঞানের কথা শুরু হয়ে গেছে। বান্ধবীদের সাথে ঘোরা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া। আমার এগুলো না জ্ঞানের কথা ভালো লাগে না, তাই আমি যাইতে পারবো না। তোমার বাবা আছে তো, তাই বাবার কদর বোঝো না। বাবা যখন থাকবে না, তখন আর এর কথা মুখ দিয়ে আসবে না, তখন আফসোস করবে। দেখো, বাবা যেহেতু অসুস্থ, তুমি তার যত্ন করতে না পারো, সমস্যা নেই। তুমি ঘরের কাজ তো করতে পারো। তুমি যদি একটু হালকা পাতলা কাজ করো, তাহলে তো আমি বাবার যত্ন করতে পারি। তুমি যদি পারো, চুলায় রান্না বসানো আছে, তরকারি আমি রান্না করেছি, শুধু ভাতটা বসানো আছে। তুমি ভাতটা একটু মার গেলো আর এই প্লেট করা ধুয়ে নিয়ে আসো। আচ্ছা ভাবি, ঠিক আছে, তুমি তাহলে আব্বার ঘরে যাও, আর আমি রান্নাঘরে গিয়ে রান্না করব। কি ব্যাপার, খালি হাতে কেন? তোমাকে না ফোন করে বললাম বাবার জন্য কয়টা আপেল, কমলা, আঙুর, তারপর এক বোতল জুস এগুলো নিয়ে আসতে। সকাল থেকে বাবা কিচ্ছু খায় নাই, তুমি আনোনি কেন? তুমি আমাকে ফোন করে বলছো, আমার একটু মনে নাই, মানে একটু কাজের মধ্যে ছিলাম তো, এই জন্য আমার খেয়াল নাই। তারপরে ক্ষুধা লাগছে, এই তাড়াহুড়া করে বাড়িতে চলে আসছি। তুমি এখন কাজের অজুহাত দিচ্ছ? বাজারে তোমার কি কাজ? তুমি বাজারে গেছো চা খাওয়ার জন্য। দেখো, বাবা কালকের থেকে এখন পর্যন্ত কিচ্ছু খায়নি, খালি পেটে আমি বারবার তাকে ওষুধ খাওয়াচ্ছি। এখন যদি তুমি কয়েকটা আপেল, কয়েকটা আঙুর এগুলো আনতা, অন্তত তোমাকে জুসটা আনলেও বাবাকে খাওয়াইতে পারতাম। নিজের বাবার প্রতি একটু যত্নশীল হও। কালকে থেকে এই পর্যন্ত একটা বার তুমি বাবার কাছে গেছো? না মানে আসলে ওই কালকে রাত্রে থেকে এই পর্যন্ত একটু কাজেই ব্যস্ত ছিলাম, এই জন্য আপনার কাছে তো আমার একটা যাইতেও পারিনি। আচ্ছা, এখন যত বাড়িতে আমি চলেই আসছি, দুপুরে খাওয়া দাওয়া করে আমি গিয়ে নিয়ে আসতেছি, তুমি গিয়ে ভাত বাড়ো যাও। ভাত খাবেন? আপনার বাবা কালকে থেকে না খেয়ে রয়েছে, সেটা জানার পরেও আপনার
এখনো খাবার খেতে ইচ্ছে করতেছে? কেমন ছেলে আপনি, নিজের বাবার কথা চিন্তা করেন না। দেখেন, ইনি কিন্তু না খেয়ে আপনাদেরকে লালন পালন করে বড় করেছে, আর আজকে তার সময় আপনারা এমন ব্যবহার করতেছেন। মানুষটা মুমূর্ষ অবস্থা বিছানায় পড়ে আছে, একটাবার দেখতে যান নাই, আর আপনি আমার কাছে খাবার চাচ্ছেন। ওনাকে না খাইয়ে আমি আপনাকে খাবার দিতে পারবো না। এখনই বাজারে যাবেন, বাজারে গিয়ে আপেল, কমলা, আঙুর আর জুসের বোতল নিয়ে বাসায় আসবেন, তারপরে খাবার দিব। তার আগে আপনাকে খাবার দিব না। এই যে আমার, আরে ঠিক আছে, আমি কি সব কিছু নিয়ে আসতেছি, তুমি রাগ করো না। কই গেল আমার মায়েরা? আজ কতদিন হয়ে গেলে খোঁজ খবর পাইতেছি না। কত জায়গায় খুঁজতেছি, পাতা পাতা ঘুরে। পিয়া পাইছো? কোনো পিয়ার খবর পাইছো? না বাবু, মেয়েটার এখনো কোনো খবর পাইলাম না। সব জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও আরে পাইলাম না। কইছি গেল মেয়েটা, কেউ কোনো সন্ধান দিতে পারলো না। তোমার কারণে আমার মায়ের কোনো খোঁজ নাই। কি করছো আমার মায়েরে? আমার মায়ের আইনে দাও তুমি, আমি আর কিচ্ছু চাই না। আমার মায়ের আইনে দাও, আমি মায়ের ফেরত চাই। তুমি আমার মায়ের কি করছো? আমি তোমার বিচার করবো। আমার মাইয়া না পাইলে আমার মায়ের আইনে দাও। আমার গলা টিপা ময়রা ভালো, আমি তন্ন তন্ন করে সারা দুনিয়া খুঁজতে চেষ্টা করতেছি, কোথাও আমার মেয়েরে খুঁজতে পারতেছি না। তোমার ব্যথা লাগে, আমার কি ব্যথা লাগে না? আমি এই মেয়েটারে পালছি, বড় করছি, আমার কি দুঃখ লাগে না? আমি আজকে অনেক বড় ভুল করছি, সম্রাটের সাথে সম্পর্ক কইরা ওর থেকে টাকা পয়সা নিয়ে আমি সংসার চালাইছি। এই ভুলের কারণে ও আজকে এই সুযোগ পাইছে। এই সুযোগ দিয়া আজকে আমারে ও মারতে আসে। রাস্তাঘাটে আমি যাইতে পারি না, বাজারে যাইতে পারি না, সমাজে মুখ দেখাইতে পারি না। আল্লাহ, আমার মায়াটারে খুঁজা দাও আল্লাহ, আমি যেন আমার মায়াটারে পাই। এই শোনো না, একটু রেডি হতো, তোমাকে নিয়ে এক জায়গায় যাবো, বেরোবো আমি। কি ব্যাপার, তুমি তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। কি আশ্চর্য ব্যাপার, মানে কিছু হয় নাই তবুও কান্না করতেছো? কি হয়েছে আমাকে একটু বলো। না কিছু হয়নি, ঠিক আছে। আমি জিজ্ঞেস করছি না তোমাকে কি হয়েছে তোমার? আব্বা কিছু বলছে তোমাকে? আব্বা আমাকে কি বলবে? আসলে এতদিন যাবৎ বাবা মাকে ছাড়া এখানে থাকছি। আসার সময় তো বাড়ি থেকে পালিয়ে এসেছি। জানি না তারা কেমন আছে, অনেকদিন তাদেরকে দেখি না, খুব দেখতে ইচ্ছা করছিল। আরে বোকা, তুমি আমাদের বাড়িতে বউ হয়ে আসছো বলেই যে এই বাড়ি থেকে আর কোনোদিন তোমাদের বাড়িতে যেতে পারবে না, তোমার আব্বা মার সাথে যোগাযোগ করতে পারবে না, এমন তো কোথাও লেখা নেই। তোমার মন চাইছে তাদেরকে দেখতে, তাহলে আমরা তো গিয়ে তাদের সাথে দেখা করতে পারি। তাছাড়া তুমি আমি বিয়ে করছি, তুমি কোথায় আছো তারা তো তোমার খোঁজাখুঁজি করতে পারে। আর শ্বশুর শাশুড়ি হিসেবে তাদেরকে আমার একটু দেখা উচিত না? মানে সেটা ঠিক, কিন্তু বাবা যদি শুনে যে আমি আমার বাবা মাকে দেখতে যেতে চাই, বাবা তো কখনোই পারমিশন দিবে না। কারণ সে তো জানে যে আমি বাবা মার বিরুদ্ধে গিয়ে বাসা থেকে পালিয়ে এসেছি, শুনলে রাগারাগি করবে। এতদিনে তুমি আমার আব্বাকে এই চিনলে, এই জানলে। শোনো, আমার আব্বা কখনো তোমাকে না করবে না, বরঞ্চ আমার আব্বা তোমার আব্বা মাকে দেখতে যাবে এই কথা শুনলে সে আরো খুশি হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি এখন এই মুহূর্তে আব্বাকে ডেকে আমাদের যাওয়ার পারমিশনটা নিচ্ছি। আব্বা, আব্বা, বল, ডাকছিস কেন? আব্বা, তোমার বৌমা কান্নাকাটি করতেছে। এই জন্যই কান্নাকাটি করতেছে কারণ আমাদের বাড়িতে আসার পর থেকে তো ওর বাপ মার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি, তাদের কথা মনে করেও কান্নাকাটি করতেছে। তাই বলছিলাম কি, মানে তুমি যদি আমাদেরকে যাওয়ার অনুমতি দিতে ওর বাপের বাড়িতে, তাহলে আমরা কিছুদিনের জন্য মানে ঘুরে আসতাম। মা বাবাকে দেখতে যাবে, তো কান্নাকাটির কি আছে? হ্যাঁ, তুই হাজিওকে নিয়ে যা, আর আমি বাজার থেকে মিষ্টি এনে দিচ্ছি, তোরা ওই মিষ্টি নিয়ে চলে যা, রেডি হ। আব্বা,
শুধু শুধু কষ্ট করে বাজারে কেন যাবা? আমরা যাওয়ার পথে মিষ্টি কিনতে পারি। তুই কি মিষ্টি জিনিসটা কি? আমি বাজার থেকে ভালো মিষ্টি এনে দিচ্ছি, সেইটা নিয়ে তুই তোর শ্বশুর বাড়ি যাবি। আচ্ছা ঠিক আছে আব্বা। আমি তো কল্পনাও করতে পারতেছি না যে বাবা আমাকে ওই বাড়িতে যেতে দিবে। তুমি তো আব্বাকে ভালো করেই জানো আমার আব্বা কেমন মানুষ। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হও, আমিও রেডি হই। চলো 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 চলো। বাজার থেকে মিষ্টি নিয়ে এলাম, এখনো সাজগোজ হয় নাই। বৌমা, বৌমা, সোহেল। ও, হ্যাঁ, হ্যাঁ, এই যে বৌমা, হ্যাঁ, এখানে তো অনেক মিষ্টি। হ্যাঁ বৌমা, বিয়ের পরে প্রথম বাবা মার বাড়ি যাচ্ছ, যাও ভালোভাবে 2-4 দিন ঘোরাঘুরি করে বাপ মাকে সাথে নিয়ে এসো। আর বাবা সোহেল, তুই কিন্তু শ্বশুরবাড়ি প্রথম যাচ্ছিস, হ্যাঁ, তো শ্বশুর যেন বাজার করার সুযোগ না পায়। সবসময় বাজার তুই করবি যে কদিন থাকবি, আর এলাকায় সবাইকে সালাম কালাম দিয়ে কথা বলবি, ঠিক আছে? ঠিক আছে আব্বা, সে বিষয়ে আমি অবশ্যই সতর্ক, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তো ঠিক আছে। বাবা, আপনি আমাদের সঙ্গে গেলে ভালো হতো না? না হ্যাঁ বা, আমার বাসায় কিছু কাজ আছে, তাছাড়া মেয়েটা আছে, তোমরা ঘুরে আসো, পরে আমি যাবো ইনশাআল্লাহ। চলো। থাক 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 বৌমা, হ্যাঁ ভালোভাবে সাবধানে যাস, যা। শুয়োরের বাচ্চা, মাদক ব্যবসা করিস? হ্যাঁ, মাদক ব্যবসা করিস, ইয়াবা সম্রাট হইতেস না? ওই ইয়াবা বেচছিস, এতদিন কিচ্ছু বলি নাই, এখন আবার বাপ মার গায়ে হাত তুলিস? হ্যাঁ, ওই বাবু পিটা, এই বাবু, আরে পিটা, এই বাবু, তুই পোল্ট্রি নিলি, হ্যাঁ? আমি জানোস কেরা? সম্রাট, সম্রাটকে মারবি, হ্যাঁ? এ বেটা, অনেক সহ্য করছি, এমন কোনো দলই নাই বাবা, বেশি নেই। তোমার কথা মতো পুলিশের দেওয়া কম খাই নাই, ঠিক আছে? আর হবে না, আর হবে না। বাইক হয়েছে, এবার বাইরে দিতে হবে। এই দাঁড়া, ওরা কিছু বলেনি, দাঁড়াই জায়গা। এই তোর বাপ মা তোরে মানুষ করতে অনেক কষ্ট করছে। এই যে বাবু, এই বাবুর দুধের বাচ্চা, 13 বছর বয়স, ও এখন বাবা খায়, গাঁজা খায়। আর এইটা কেন খায় জানিস? তোর কারণে, এই বাবুর কারণে। আমরা এই এলাকাবাসী, এই এলাকা আমাদের এলাকা, মাদক মুক্ত করব, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এ বাবা, লাঠি দেন। পানি দে, পানি দে, ওই বাইরে, চলো। ওমা, ওই সবাইকে, একদম চিল্লেবি না, চিল্লেবি না, চিল্লেবি না। ওমা, 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 ও, ও, কথা শোন, ওই আর মাদক ব্যবসা করবি? করবি? হ্যাঁ, করবি? হ্যাঁ, বেসুম না, আর বেসুম না, বাবা বেসুম না। ওনারা এইভাবে মারধর করতেছে। ও তো মানুষ না, ও ভিন গ্রহের প্রাণী, ও একটা মাদক সম্রাট। মাদক সম্রাট, সে যেহেতু মাদকের ব্যবসা করে, তাহলে আপনারা কোনো আইন হাতে তুলে নিচ্ছেন। আপনারা তো চাইলে ওকে পুলিশে দিতে পারতেন। দেখেন, এই পুলিশের কথা কইবেন না। যদি পুলিশ চাইতো 24 ঘন্টায় ওই এলাকার মাদক মুক্ত করতে পারত। যেটা পুলিশ পারে না, সেটাই করে আমাদের মতন জনগণ। শোনেন, ও খালি মাদক ব্যবসা করে এই এলাকার যুব সমাজ ধ্বংস করে না, ও আজকে ওর বাবা ওর মায়ের গায়ে হাত তুলছে এই নেশার টাকার জন্য। ক তোর বাবা মায়ের গায়ে হাত তুলছিস কেন? ক আসুন না, বল। আর মাসুম বাবা বেসুম না, আর বাবা বেসুম না। এবার আপনারাই কর, ওর মতন কুলাঙ্গার সন্তানকে কি করা উচিত? যে নেশার টাকার জন্য বাবা মায়ের গায়ে হাত তুলতে পারবে, সে যে আরেকজনে খুন করবে না, তার কি গ্যারান্টি দিতে পারবেন আপনি? দেখেন, এটার গ্যারান্টি তো আমি দিতে পারবো না, কারণ একজন খারাপ মানুষ, তাকে খারাপ বানানো যায়, কিন্তু ভালো বানানো অনেক কঠিন। সে খারাপ কাজ করেছে, তাই বলে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন? এখন আপনি লাঠি নিয়ে ওর গায়ে হাত তুলছেন, এটাও তো অবিচার। তাকে বোঝানো উচিত ছিল। যাই হোক,
আপনারা তো ওকে মেরেছেন, অনেক মারধর করেছেন, এখন ওকে ছেড়ে দেন। পুলিশের কাছে দিলে দুদিন পর এমনিতেই ছেড়ে দিবে, তাতে ওর কিছুই হবে না। তার থেকে ভালো ওকে আমার কাছে তুলে দেন, আমি ওর ব্যাপারটা দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনি তো বশির কাকার মেয়ে, উনি কে? উনি আমার হাজব্যান্ড। যাই হোক, আপনার মুখের দিকে তাকায়ে ওর একটা সুযোগ দিলাম, শেষবার ভালো হওয়ার সুযোগ। ও যদি নিজেকে পরিবর্তন করে মাশাল্লাহ, আর যদি নিজেকে পরিবর্তন না করতে পারে, গ্রামবাসী আজকে এই লাঠি ভাঙে নাই, ওই দিন আর ক্ষমা করবে না। এই বাবু খুলে দে। ধরেন আমাকে, ধরেন ধরেন আমাকে। ওমা আস্তে। আমার মাইরা লাগছে, সাবধান। আমার মাইরা লাগছে। ওমা আমি বাবা বেসু না, আর বাবা বেসু না আমি। মা, মা, আব্বা, পিয়া, পিয়া, মা তুই কেমন আছো? এতদিন কইছিলি মা? ওই সোনারে কইছিলি মা? তুই ভালো আছিস? হ্যাঁ আব্বা, ভালো আছি। ডেকেটা রে মা। উনি হলো তোমাকে জানো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সম্রাটের এই অবস্থা কেন? এইভাবে পিটাইছে কেটে ওরে? বাবা, তুমি এর মায়ের দেখে বুঝতে পারতেছো যে সেদিন আমি তোমাদের বাড়ি থেকে কেন পালিয়ে গিয়েছিলাম? কেন? তাহলে শোনো। টিয়া, শুনলাম তোর নাকি বিয়া ঠিক হয়েছে? হ হ, আব্বা আমায় আমার লেগে একটা বিয়ে ঠিক করছে। তা পোলাটা কেডা? পোলাটা হইলো ওই যে আমাগো গ্রামের সম্রাট নামে একটা পোলা আছে না, দেখতে অনেক সুন্দর, ওই পোলার লাগে বিয়ে ঠিক করছে। সম্রাট? ওই বাবু মোল্লার ছেলে সম্রাট? হ, ওনার বাবার নাম নাকি বাবু মোল্লা। কি বলিস, এই সম্রাটের সাথে তোর বিয়া ঠিক করলো? হ্যাঁ, পোলাটা তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর রাগ তোর সুন্দর, ওই পোলা কি করে তুই জানিস? আমি তো কোনো কিছু জানি না। আরে এই পোলা মদ, গাঞ্জা, ইয়াবা, সিগারেট, বিড়ি যা কিছু নেশা আছে সবই এই পোলা করে, এমনকি মাদকের ব্যবসাটাও পর্যন্ত এই পোলা করে। আর এই পোলার সাথে তোর বিয়া ঠিক হইলো? কি, এই পোলা মাদক দ্রব্য সেবন করে? কি বলিস তুই এগুলো? আমার তো বিশ্বাস হইতেছে না। পোলাটা দেখতে তো অনেক ভদ্র মনে হয়। তুই আমার কথা বিশ্বাস করছ না? আমি একদম হাসা কথাই কইতাছি। তুই বিশ্বাস না হইলে আরো 10 জনের কাছে জিজ্ঞাসা দেখ এই পোলার সম্পর্কে। তার মানে সত্যি সত্যি পোলাই নেশা করে? আমার মনে হয় কি, আব্বাই মনে হয় না জানি এই পোলার লাগে আমার বিয়ে ঠিক করছে, নাহলে তো এইরকম একটা নেশাখোর পোলার লাগে তো আমার বিয়ে ঠিক করার কথা না। আমি এখন বুঝতে পারতাছি, যাই না শুনে তোর বাপ এই কাজটা কে লিয়া করছে। আর এই পোলা তোর বাপের বাজার সদাই টাকা পয়সা যা কিছু লাগে সবই এই পোলা দেয়। আমি নিজের চোখে বাজারে দেখছিলাম কয়েকদিন। আর হন, এই পোলার সাথে বিয়ে হইলে তুই কোনো সময় সুখী হইতে পারবি না। এই পোলা তোর গায়ে হাত তুলবো, এই পোলা ওর বাপ মায়ের গায়ে পর্যন্ত হাত তুলে নেশা কইরা। আমি সেদিনই জানতাম ও একজন মাদক ব্যবসায়ী, তাই সেদিন বাড়ি থেকে এনাকে বিয়ে না করেই পালিয়ে গিয়েছিলাম। আজকে এ নাকি এর বাবা মাকে মারধর করছে, মাদক সেবনের জন্য বাবা মার কাছে নাকি টাকা চাইছিল, তারা নাকি দেয়নি। তাই গ্রামবাসী সবাই মিলে ওকে আটকায় মারধর করছে। ভাবছিল যে ওকে আরো মারধর করবে, কিন্তু আমি তাকে ছাড়িয়ে নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। বাবা, সেদিন যদি তোমাদের কথা মতো আমি এই ছেলেটাকে বিয়ে করতাম, তাহলে তো আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। আমি তো সারা জীবনেও সুখী হতে পারতাম না। নিজের মেয়েদেরকে বিয়ে দিতে গেলে মানুষ জেনে শুনে বিয়ে দেয়। আর তোমরা কি করতে চাইছিলা? নিজের হাতে করে আমার জীবনটা ধ্বংস করে দিতে চাইছিলা। সেদিন পালিয়ে যাওয়ার পরে এনার বাবা তাদের বাড়িতে আমাকে জায়গা দেয়। এনার বাবার ডিসিশনে আমাদের দুজনের বিয়ে হয়। এখন দেখো মা, আমি দিব্যি সুখে আছি। আমি কোনোদিনও কল্পনাও করিনি
যে এত ভালো একটা ফ্যামিলিতে আমার বিয়ে হবে। আল্লাহ চাইলে সব কিছু পারে। তবে হ্যাঁ, এই ছেলেটার কারণে আমাদের গ্রামের অনেক মানুষ মাদক সেবন করে। এই ছেলেটা ভালো হয়ে যাওয়া উচিত। আজকে এত মার খেলে এরপরেও যদি তোমার শিক্ষা না হয়, তারপরে কিন্তু মানুষ তোমাকে এমনিতেই মারধর করবে। তুমি কি করতে চাও? আর বেসুন না ভাই, একটু কন, আমি আর বেসুন না। দেখো ভাই, একটা পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তি সেই পরিবারকে ধ্বংসের মূল কারণ। তুমি কি চাও যে তোমার একার কারণে পুরো সমাজ, পুরো একটা পরিবার ধ্বংস হয়ে যাক? এই মাদকের জন্য দেশে কত কিছু, পুলিশ টলারেন্স ঘোষণা করেছে, 0 টলারেন্স ঘোষণা করেছে। তুমি যেহেতু কথা দিলে আজকে পরে তুমি মাদক বিক্রি করবে না, এই কথাটাই তুমি রেখো ভাই। আমি আর জীবন বেসুন না ভাই, আমি আসলে অন্যায় করছি চাষি, আমি আপনার লোকেও খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দিয়ে। আমার মানুষের কি মারাটা মারছে চাষি, ফুলাতে চুর করে করে আমি বাবা খাওয়াই গেছিলাম। আজকে ওরা আমার বাবার নাম ভুলে গেছে, ভুলে আনে আমার ট্রেতে চলছে, আমার ট্রেতে বাবা বাবা খায়। আমি টেহার লোভে গুদা গুদা প্লান, ছোটো ছোটো প্লান রে বাবা খাওয়াই গেছি, বাচ্চা থেকে চাল চুরি করে নেই বেচছে ওরা, বাবা খাইছে চাষি। না ভবিষ্যৎ শেষ, আমি আর বেসুম না, আমার খালি মাফ করে আজকে দাও। আমি দেশের থেকে বেলা দূরে যাম না, আমার শরীরে বিষ চাষি, আমার শেষ করে লাইছে ওরা। ভাই আমার পুলিশে জীবন না করেন, আমি জীবনে বেসুম না। না না ভাই, পুলিশে আমরা তোমাকে দিব না, তবে তুমি যদি ভালো হয়ে যাও এটা তোমার জন্যই মঙ্গল। আচ্ছা আমি ভালো হয়ে যাম না ভাই, আর জীবনে বেসুম না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ুন ভাই, আমার একটু বিষের ওষুধ দিবেন, আমার শরীর বিষ ভাই। ওকে তো ডাক্তারের কাছে নেওয়া উচিত। তুমি পারলে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। যাও ঘরে যাও। চলবো ভাই চলো ভাই, দেখি ধরো তোমাকে একটু শক্ত করে। ভাই একটু আমার আড়াল করে নিয়ে নরা পাইলাম আর আরে কোনো অসুবিধা হবে না ভাই, আমি আছি তো।